আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই আপনাদের জেআরডি টাটা, প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জানাতেশী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের জীবনী প্রথমভাবে এক নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা অবস্থান করব জেআরডি টাটা, প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কর্মজীবনী প্রথম পর্ব এক দেখার জন্য আপনার আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। শ্রদ্ধেয় দর্শক, ভারতীয় শিল্পপতি এবং টাটা গ্রুপের প্রতিষ্ঠা জামশেদজি টাটার সাথে বিভ্রান্ত হবে না। জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা ছিলেন একজন ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। জেআরডি টাটার জন্ম ও মৃত্যু। জেআরডি টাটা 29 জুলাই 1904 সনে প্যারিস, ফ্রান্সে জন্মগ্রহণ করেন। মৃত্যু জেআরডি টাটা 29 নভেম্বর 1993 সনে 89 বছর বয়সে জেনেভা, সুইজারল্যান্ড মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে সবাই কাটিয়ে চলে যান না ফেরার দেশে। পরপরে তিনি যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনা করি। জেআরডি টাটা শায়িত হন পেরে-লাইস কবরস্থানে। নাগরিকত্ব ফ্রান্স 1904 থেকে 1928। ব্রিটিশ ভারত 1929 থেকে 1947। ভারত 1947 থেকে 1993 সন। পেশা শিল্পপতি, পরোপকারী, পরিচিত টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা মোটরস, টাইহান ইন্ডাস্ট্রিজ, ডেন্টালস এবং এয়ার ইন্ডিয়া প্রতিষ্ঠাতা। শ্রী থেলমা টাটা, পিতা মাতা রতনজি দাদাভাই টাটা, সুজান সুন্নি ডি এর আত্মীয় স্বজন, টাটা পরিবার। পুরস্কার পদ্মভূষণ 1955, লিজিয়ন অফ অনার 1982, ড্যানিয়েল গুয়েনহেইম মেডেল 1988, ভারত রত্ন 1992। জেআরডি টাটা ভারতের টাটা পরিবার জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রতনজি দাদাভাই টাটা এবং তার স্ত্রী সুজান ব্রিয়ারের পুত্র। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টাটা মোটরস, টাইহান ইন্ডাস্ট্রিজ, টাটা সল্ট, ভোলার্স এবং এয়ার ইন্ডিয়া সহ টাটা গ্রুপের অধীনে বেশ কয়েকটি শিল্পের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সর্বাধিক পরিচিত। 1982 সনে জেআরডি টাটা ফরাসি লিজিয়ন অফ অনারে ভূষিত হন এবং 1955 এবং 1992 সনে তিনি ভারতের দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পান, পদ্মভূষণ এবং ভারতরত্ন। ভারতীয় শিল্পে তার অবদানের জন্য এই সম্মান তাকে দেওয়া হয়েছিল। জেআরডি টাটার প্রারম্ভিক জীবন। জেআরডি টাটা 29 জুলাই 1904 সনে ফ্রান্সের প্যারিস এবং ভারতীয় পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ব্যবসায়ী রতনজি দাদাভাই টাটা এবং তার ফরাসি স্ত্রী সুজান সুনি বিয়ারের দ্বিতীয় সন্তান। জেআরডি টাটার বাবা ছিলেন ভারতের একজন অগ্রগামী শিল্পপতি, জামশেদজি টাটার প্রথম চাচাতো ভাই। তার একটি বড় বোন শিলা, একটি ছোট বোন বোদাবেহে এবং দুই ছোট ভাই দারব এবং জামশেদ, যিনি জিমি নামে পরিচিত টাটা ছিলেন। জেআরডি টাটা বোন শিলা পেটিস তৃতীয় ব্যারনটেড দিনস মানেকজি পেটিসকের সাথে বিয়ে করেছিলেন। তার বোনের ভগ্নবতী রতনবাই পেটিট ছিলেন মোহাম্মদ আলী জিন্নার স্ত্রী, যিনি পরে আগস্ট 1947 সনে পাকিস্তানের প্রতিষ্ঠাতা হন। জেআরডি টাটার মা ফরাসি হওয়ায় তিনি তার শৈশবের বেশিরভাগ সময় ফ্রান্সে কাটিয়েছেন এবং ফলস্বরূপ ফরাসি ছিল তার প্রথম ভাষা। জেআরডি প্যারিসে জ্যানসন ডি সাইনি স্কুলে পড়াশোনা করেছেন। সেই স্কুলে একজন শিক্ষক তাকে ডাকতেন ল ইজিপ্টিয়ান। জেআরডি ক্যাথেড্রাল এবং জন কনন স্কুল, বোম্বেতে পড়াশোনা করেন। টাটা লন্ডন, জাপান, ফ্রান্স এবং ভারতে শিক্ষিত হয়েছেন। তার বাবা টাটা কোম্পানিতে যোগদান করেন।
জেআরডি টাটা পুরো পরিবারকে লন্ডন নিয়ে যান। এই সময় জেআরডি এর মা 43 বছর বয়সে মারা যান, যখন তার বাবা ভারতে ছিলেন এবং তার পরিবার ফ্রান্সে ছিল। জেআরডি টাটা মায়ের মৃত্যুর পর রতনজি দাদাভাই টাটা তার পরিবারকে ভারতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন এবং 1923 সনের অক্টোবরে জেআরডি টাটাকে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাঠান। জেআরডি টাটা একটি গ্রামার স্কুলে ভর্তি হন এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী ছিলেন। যাই হোক, ফ্রান্সের নাগরিক হিসাবে জেআরডি টাটাকে কমপক্ষে 1 বছরের জন্য ফরাসি সেনাবাহিনীতে ভর্তি হতে হয়েছিল। ব্যাকরণ স্কুল এবং সেনাবাহিনীতে তার সময়ের মধ্যে জেআরডি টাটা বোম্বের বাড়িতে একটি সংক্ষিপ্ত বানান কাটিয়েছিলেন। ফরাসি সেনাবাহিনীতে যোগদানের পর তাকে সিপাহীদের একটি রেজিমেন্টে পোস্ট করা হয়। আবিষ্কার করার পর টাটা শুধু ফরাসি এবং ইংরেজি পড়তে এবং লিখতে পারতেন না, পাশাপাশি টাইপও করতে পারেন। একজন কর্নেল জেআরডি টাটাকে তার অফিসের সেক্রেটারি হিসাবে নিযুক্ত করেছিলেন। ফরাসি সেনাবাহিনী থাকার পর জেআরডি টাটার বাবা তাকে ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন এবং তিনি টাটা কোম্পানিতে যোগ দেন। 1929 সনে জেআরডি টাটা তার ফরাসি নাগরিকত্ব ত্যাগ করেন এবং একজন ভারতীয় নাগরিক হন। 1930 সনে জেআরডি টাটা থেলমা ডিকাজিকে বিয়ে করেন। জ্যাক ডিকাজি ভাতিজি একজন বর্ণময় আইনজীবী, যাকে জেআরডি টাটা তার বুগাটি বোম্বের প্রধান প্রমোনাড মেরিন ড্রাইভ বরাবর খুব দ্রুত চালানোর অভিযোগে তাকে রক্ষা করার জন্য নিয়োগ করেছিলেন। পূর্বে তিনি দি ইকোনমিক্স সম্পাদক সাপুর খায়েগাতের ভাবি মা দিনবাই মেহতার সাথে যোগদান করেছিলেন। যখন তিনি একজন পার্সি পিতার ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং তার ফরাসি মা জরোস্ট্রবাদে ধর্মান্তরিত হয়েছিলেন, জেআরডি টাটা ছিলেন অজিওবাদী। জেআরডি টাটা কিছু ফার্সি ধর্মীয় রীতিনীতি, যেমন তাদের অন্ত্যেষ্টিক্রিয়া এবং তাদের এক্সেট্রিয়া বিরক্তিকর দেখতে পান। তিনি জরোস্ট্রবাদের 3টি মৌলিক রীতি মেনে চলেন, যেগুলি ছিল ভালো চিন্তা, ভালো কথা এবং ভালো কাজ, কিন্তু তিনি ঈশ্বরে বিশ্বাস বা অবিশ্বাস করেননি। জেআরডি টাটার কর্মজীবন। 1948 সনে জেআরডি টাটা ভারতের প্রথম আন্তর্জাতিক বিমান সংস্থা হিসাবে এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল চালু করেন। 1953 সালে ভারত সরকার জেআরডি টাটাকে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং বোর্ড অফ ইন্ডিয়ার এয়ার লাইসেন্স একজন পরিচালক হিসেবে নিযুক্ত করেছিলেন। এই পদটি জেআরডি টাটা 25 বছর ধরে রেখেছিলেন। বিমান চালনায় তার সেরা কৃতিত্বের জন্য তাকে ভারতের অনারি এয়ার কমোডর উপাধিতে ভূষিত করা হয়েছিল। জেআরডি টাটা তার কর্মীদের জন্য খুব যত্নশীল। 1956 সালে তিনি কোম্পানির বিশেষ কর্মীদের একটি শক্তিশালী কণ্ঠস্বর দিতে ঘনিষ্ঠ ব্যবস্থাপনার সাথে কর্মচারী সমিতি এর একটি কর্মসূচি শুরু করেন। জেআরডি টাটা কর্মচারী কল্যাণে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এবং 8 ঘন্টা কর্মদিবস, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, শ্রমিকদের ভবিষ্যৎ প্রকল্প এবং শ্রমিকদের দুর্ঘটনার ক্ষতিপূরণ প্রকল্পের নীতিগুলিকে সমর্থন করেছিলেন, যা পরে ভারতে বিধিবদ্ধ প্রয়োজনীয়তা হিসাবে গৃহীত হয়েছিল। এছাড়াও জেআরডি টাটা নেকার এর প্রথম গভর্নিং বডি ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স রিসার্চের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যা 1956 সনে প্রতিষ্ঠিত ভারতের প্রথম স্বাধীন অর্থনীতি প্রতিষ্ঠান। 1960 সনে জেআরডি টাটা কম্পিউটার সেন্টার হিসাবে টাটা কনসালটেন্সি সার্ভিস প্রতিষ্ঠা করেন। 1989 সনে টাটা স্টিল একটি নতুন প্রথা চালু করে। একজন কর্মীকে কর্মস্থলে বলে গণ্য করা হয় যে মুহূর্তে থেকে তিনি কাজের জন্য বাড়ি ছেড়ে যান যতক্ষণ না তিনি কাজ থেকে বাড়িতে ফিরে আসেন। এটি কাজের পথে এবং যাওয়ার পথে যে কোনো দুর্ঘটনার জন্য সংস্থাটিকে কর্মীর কাছে আর্থিকভাবে দায়বদ্ধ করে তোলে। 1927 সনে জেআরডি টাটা টাইটান ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। টাটা স্টিলের দেওয়া জীবনযাত্রার মান, স্যানিটেশন অবস্থা, রাস্তাঘাট এবং কল্যাণের কারণে জামশেদপুরের জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট সিটি হিসেবেও নির্বাচিত করা হয়েছিল। এই ছিল জেআরডি টাটা, প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের জীবনী নিয়ে ধারাবাহিক প্রথম পর্ব 1 এর আজকের বিষয়বস্তু। জেআরডি টাটার প্রভাবশালী ভারতীয় শিল্পপতি, জনহিতৈষী বিমান চালক এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের জীবনী দ্বিতীয় পর্ব 2 দেখার জন্য
আমন্ত্রণ রইল। আরএস টিভির সঙ্গে থাকুন, আরএস টিভির সঙ্গে থাকুন এবং বন্ধু দেখা শুরু করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।